ইকরার ছোট্ট উদ্যোগ। হাসপাতাল থেকে বের হলেন রাফসান সাহেব। পাশে তার ৬ বছরের মেয়ে ইকরা। দরজা পার হতে না হতেই ইকরা বলে উঠল, বাবা, আইসক্রিম খাব। কাছের দোকান থেকে আইসক্রিম কিনে দুজনে পার্কে এসে বসলেন। রাফসান সাহেব ফোনে ব্যস্ত, আর ইকরা আইসক্রিম খেতে খেতে চারপাশের মানুষদের দেখছে। কিছু যুবক গান গাইছে, কোল্ড ড্রিঙ্কস পান করছে, সিগারেটের ফিল্টার মাটিতে ফেলছে। মহিলারা বাদাম খেয়ে খোসা মাটিতে ফেলছে, কেউ বা চিপসের প্যাকেট ছুঁড়ে ফেলছে। পার্কটি ময়লায় ভরে উঠেছে। আইসক্রিম শেষ করে ইকরা মোড়কটি ডাস্টবিনে ফেলল। এরপর আশেপাশে পড়ে থাকা আরও কয়েকটি ময়লা তুলে ফেলল। তাকে দেখে কয়েকজন মৃদু হাসল। কিন্তু ইকরা থামল না, পার্কের ময়লা কুড়াতে লাগল। ছোট হাতে সব বোতল ধরতে না পেরে বারবার চেষ্টা করছিল। পাশের এক তরুণী এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি কার সাথে এসেছ? ইকরা হেসে বলল, বাবার সাথে। তরুণী বলল, তুমি পার্ক পরিষ্কার করছো কেন? ইকরা উত্তরে বলল, দাদু হাসপাতাল থেকে ফিরবে। ডাক্তার বলেছেন প্রতিদিন পার্কে হাঁটতে আনতে। নোংরা পার্কে দাদুর হাঁটতে কষ্ট হবে, তাই পরিষ্কার করছি। ইকরার কথা শুনে আশেপাশের লোকজন থমকে গেল। একজন বলল, আমাদেরও কি তোমার সাথে কাজ করতে দেবে? ইকরা হাসিমুখে বলল, হ্যাঁ। ৩-৪ জন লোক কাজ শুরু করল, পরে আরও অনেকে যোগ দিল। রাফসান সাহেব ঘুরে দেখলেন, তার মেয়ে বোতল নিয়ে ডাস্টবিনের দিকে যাচ্ছে, আর পেছনে সবাই ময়লা তুলে রেলগাড়ি খেলার মতো সারি করে যাচ্ছে। একজন ইকরাকে কোলে তুলে বলল, আপনার মেয়ে আমাদের শিক্ষা দিয়েছে। পার্কটা আমাদের সবার, এটাকে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। রাফসান সাহেব বললেন, ধন্যবাদ। ওর জন্য দোয়া করবেন। দেশটাকে পরিচ্ছন্ন করতে সচেতনতাই যথেষ্ট। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের অনুপ্রেরণা দেয় আরও সুন্দর গল্প নিয়ে আসার। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং গল্পের জগতে ডুবে যান।